খারাপ ভাবছি যে হ্যাঁ এতটা পরিমাণ তো তাই কিন্তু বেশিরভাগ লিভার পাওয়া যায় না, ঠিক আছে। যতটা পরিমাণ দেখতে হয়েছে তত সেই টোটোতে কিন্তু এখন পাথর বলছে না, দাঁড় করে দেয়, ঠিক আছে। আর এখানে একটা ডালা কিন্তু মালগুলোকে কমাতে হবে, আর সেই জন্য কিন্তু বন্ধুরা যত পারি ভালো না নিয়ে গেলে ওখানে হয় না। আর এখানে ওভারলোড ভিতর। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। বন্ধুরা অনেকদিন পর এলাম পাহাড় কাজে, ঠিক আছে। তোমার 10 দিন থেকে 12 দিন মনে আমাদের কেসার কিন্তু বন্ধ হয়ে গেছিলো, কারণ টানা বৃষ্টি হচ্ছিল। আর বোল্ডার ধরো ছিল না, ঠিক আছে। বোল্ডার ছিল না, বোল্ডার পুরো খালি হয়ে গেছিলো বলে আমি এই যে চাতালটা তোমরা দেখতে পেয়েছো বন্ধুরা, সেই চাতালটি কিন্তু পুরো বানিয়ে আমি কিন্তু বাড়ি চলে যাই, ঠিক আছে। তারপর বন্ধুরা এখানে কিন্তু 3 গাড়ি মতন বোল্ডার পড়েছে, এক গাড়ি এখানে 2 গাড়ি আর 1 গাড়ি ভাঙছে, ঠিক আছে। টোটাল 3 গাড়ি মতন বোল্ডার পড়েছে। আর যেগুলো খারাপ বোল্ডার ছিল বন্ধুরা, সেই বোল্ডারগুলো কিন্তু ভেঙে ওখানে জড়ো করে দিয়েছে, ঠিক আছে। তোমরা দেখে বুঝতে পারছো ওখানে কতটা জড়ো করা স্টক করা মাল আছে। আর মেন কথা হচ্ছে বন্ধুরা, পাহাড়ে এখন কিন্তু গাড়ি ঢোকে না। আর গাড়ি ঢোকে না বলে কিন্তু বন্ধুরা অনেক কেসার, অনেক পরিমাণের কেসার বেশিরভাগ বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। আমরা বড় কেসারগুলো বন্ধুরা চালাতে পারছে না, ঠিক আছে। কারণ বড় কেসারগুলোতে কিন্তু বন্ধুরা মাল উঠছে না, আর মাল না উঠলে কিন্তু বন্ধুরা কেসার কিন্তু চালাতে পারবে না। আর আমাদের কেসারে 3-4 দেখো অতদিন বন্ধ করে থাকার পরেও কিন্তু 3-4 লেগে আছে। আর 5-8 যা ছিল সব উঠে ওখানে যেই মিডিল কার যে মালটা আছে, তোমরা যেটা খারাপ মাল বলছি ধরো ডাস্ট আরে যেগুলো আছে, সেই মালটা কিন্তু ওখানে এখন স্টক হয়ে পড়ে আছে, ঠিক আছে। এবার ওইগুলো আবার কেসার চালাবো, ওর উপরে পড়বে, আবার মিক্সচার করে চালাতে হবে। আর যেগুলো বেশি পরিমাণে ডাস্ট থাকবে সেই ডাস্টগুলো কিন্তু এসে পড়ে ওই যেমন 5-8 দেওয়া আছে দেখো, ঠিক আছে। ওই বোল্ডারের উপরে ওইদিকে দেওয়া আছে, এদিকে দেওয়া আছে, ওই রকমভাবে কিন্তু আবার দিয়ে দেবো, ঠিক আছে। ওইভাবেই কিন্তু মালগুলোকে কমাতে হবে, আর ভালো মালটাকে কিন্তু রাখতে হবে। কারণ কেউ ধরো টাকা দিয়ে খারাপ মালটা কেউ কিনবে না, ঠিক আছে। তো খারাপ যাতে কেউ না যায়, কেসারে বদনাম যেন না হয়, সেই জন্যই কিন্তু বন্ধুরা যত পারি ভালো মাল রাখার চেষ্টা করি, ঠিক আছে। আমার খারাপ মালটা এসে পরে এখানে ফেলে দিই। এই মালগুলো আবার ধরো চালনাতে আবার ঝেড়ে দেয়, আবার মেশিন দ্বারা আবার ভালো বেরিয়ে যায়, ঠিক আছে। মাটি মালটা আসে না। আর জল হলে বন্ধুরা বেশিরভাগ কিন্তু মাটি মালটা আসে। এই জল হওয়ার কারণে বেশিরভাগ খাদান কিন্তু এখন বন্ধ আছে, ঠিক আছে। প্রচুর পরিমাণে খাদান বন্ধ আছে, কারণ খাদানের যে রাস্তা হয় সেই রাস্তা একদম সোজা, ঠিক আছে। আর ধরো লোড গাড়ি মাল নিয়ে উঠবে, আর টায়ারের বিটের অবস্থা যদি কেউ গাড়ির খারাপ থাকে, যেমন এই বিট আছে, বিটের অবস্থা খারাপ থাকে, যেমন আমাদের এখানে প্লেন হয়ে গেছে, ঠিক আছে। এগুলো জেসিবি বলে কিন্তু চলছে কেসারে। তাছাড়া কিন্তু যেগুলো বোল্ডারের গাড়ি আছে, সেই বোল্ডারের গাড়ি যদি নতুন টায়ার না থাকে তাহলে কিন্তু বন্ধুরা বেশি মাল নিয়ে কিন্তু উঠতে পারবে না, ঠিক আছে। আর মেন কথা হচ্ছে ধরো ওভারলোড বন্ধ আছে, কিন্তু আমাদের যেখানে বোল্ডারের গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু ওভারলোডই নিয়ে যায়, ঠিক আছে। ওভারলোড না নিয়ে গেলে ওখানে হয় না। আর এখানে ওভারলোড ভিতরে ধরো পাহাড়ের ভেতরে কোনো রকম ধরো কেউ ধরার নাই, আর এখানে ওভারলোডই চলে, ঠিক আছে। বোল্ডার খাদান থেকে কিন্তু ওভারলোডই আসে, বাট এখান থেকে যে চিপসগুলো যায় সেগুলো কিন্তু একদম আন্ডারলোড হিসেবে যায়। বন্ধুরা আমি যেদিন ঘর গিয়েছিলাম রথের পরের দিন, ঠিক আছে। তো রথের পরের দিন কিন্তু বন্ধুরা অনেকটা পরিমাণে মাল ছিল। তারপরে বন্ধুরা আজকে আসছে, আর আজকে এতটা পরিমাণে মাল আছে, ঠিক আছে। আমরা 10 দিন টানা আমার ছুটি ছিল, ঠিক আছে। আর মাল যতটা পরিমাণ বন্ধুরা খারাপ ভাবছি যে হ্যাঁ এতটা পরিমাণ মাল খারাপ আছে, ততটা পরিমাণ কিন্তু মাল খারাপ নাই, ঠিক আছে। আমি ভেবেছিলাম যে এটা মিডিল কার মালটা দাঁড়িয়ে আছে, আর মিডিল কার মালটা কিন্তু খারাপ হবে, কিন্তু মিডিল কার মালটা খারাপ নাই, কিন্তু অতটা পরিমাণে কিন্তু বন্ধুরা খারাপ নাই, ঠিক আছে। যতটা পরিমাণ দেখতে হয়েছে ততটা পরিমাণ খারাপ নাই। আমি ভেবেছিলাম অনেক পরিমাণে খারাপ মাল হয়তো স্টকে রয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তা নাই। পেছনকার মালগুলো কিন্তু বন্ধুরা খুব ভালো আছে, এগুলো সব টেনে টেনে কিন্তু গাড়িতে লোড দিয়ে দেবো। আর মেন কথা হচ্ছে মার্কেটে গাড়ি একটু কম আছে, ঠিক আছে। মানে ভাড়া নাই বলতে গেলে, বেশিরভাগ ক্ষেত্রে দেখছি না গাড়ি একদম মার্কেট পুরো ফাঁকা। আর এই জায়গাতে বন্ধুরা কিছু গাড়ি লেগে আছে, এই গাড়িগুলো ধরো বেশিরভাগ ভাড়া নাই বা লোকাল মালিক এরকম হয়, সেই জন্য কিন্তু ডালাপটি গাড়িগুলো এনে পরে এখানে দাঁড় করিয়ে দেয়, ঠিক আছে। আর এখানে একটা ডালাপটি গাড়ি বন্ধুরা অনেক দিন থেকে দাঁড়িয়ে আছে, যেমন ওই গাড়িটা, এই যে সুজাতের যে গাড়িটা দেখতে পেয়েছো আমার আঙুলের, তো সেই গাড়িটা কিন্তু বন্ধুরা অনেক দিন থেকে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর অনেক দিন থেকে দাঁড়িয়ে থাকার জন্যই কিন্তু আমি অনেক দিন থেকে দেখছি, প্রায় 3-4 মাস হয়ে গেল গাড়িটা একই রকমভাবে দাঁড়িয়ে আছে। আর এগুলো সব লোকাল মালিক ভাড়া পাচ্ছে না, বা ড্রাইভার নেমে চলে গিয়েছে, ড্রাইভার পাচ্ছে না, কিছু একটা ব্যাপার আছে, যাই হোক, বা কিস্তি ফেল আছে। কিস্তি ফেল থাকলে বন্ধুরা এইভাবে দায় করে দেয়, কারণ মেন রোডে গেলে ধরো গাড়িটাকে ধরে নেবে। তো এরকম বহুত কারণ হয়, সেই জন্য কিন্তু বন্ধুরা গাড়িগুলো এখানে দায় করে রেখে দিয়েছে। আর এবারে দেখো 5-8 যতটা ভেবেছিলাম খারাপ আছে, ততটা কিন্তু খারাপ নাই, ঠিক আছে। 5-8 কিন্তু একদম সুপার কোয়ালিটি বলা যাবে না, মানে কিছুটা কুচি বেরিয়ে গেছে। মানে বেশিরভাগ বন্ধুরা যে মোটা মোটা মালগুলো থাকে সেই মালগুলো লোড হয়ে গেছে। আর যেগুলো ছোটো দানা, ছোটো দানাটা ধরো মাঝের মধ্যেই পড়ে, সেই জন্য কিন্তু ছোটো দানাটা রয়ে গেছে, ঠিক আছে। তো মাল ততটাও কিন্তু খারাপ নাই, ঠিক আছে। আর এখন কিন্তু বেশিরভাগ কেসার কিন্তু বন্ধ আছে, একই বোল্ডার ম্যান পাচ্ছে না। ধরো এটা চাষের টাইম তো, তাই কিন্তু বেশিরভাগ লিভার পাওয়া যায় না, ঠিক আছে। আমাদের যেমনি বোল্ডার ম্যান ধরো অতগুলো বোল্ডার ম্যানের মধ্যে 2টো বোল্ডার ম্যান এসেছে, আর 1 গাড়ি বোল্ডার ভাঙছে, ঠিক আছে। এবার জড়ো করা আমাদের স্টক করা মাল আছে বলেই কিন্তু বন্ধুরা আমরা কেসারটা আবার চালাতে পারবো, না তো কিন্তু আমাদেরও বন্ধ থেকে যেত, ঠিক আছে। বোল্ডার ম্যান না থাকলে ধরো বোল্ডার ভাঙবে, তবেই কিন্তু বন্ধুরা চলবে কেসার। আর যত এখানে ট্রাক্টর আছে বন্ধুরা, সব ট্রাক্টরে কিন্তু আন্ডারলোড সিস্টেম করে দিয়েছে, তোমাদেরকে আগেও বলেছি। আর এখন আমার 40 কিলোমিটার ঘর, আমার এখান থেকে 40 কিলোমিটার দূর ঘর, তো আমার 10 টন মতন মাল লাগতো, ঠিক আছে। তো 10 টনের জন্য তো আর 25 টন মাল নেওয়া যায় না। তো আমি 10 টন মালের জন্য একটা ট্রাক্টরকে ফোন করলাম, তো বলছে দেখো তোমার যে রাস্তায় আমার ঘর,
সেই রাস্তায় বলছে যদি ট্রাক্টরটা যায় তাহলে কিন্তু ধরবে, ঠিক আছে, পুলিশে, যে ওভারলোডের জন্য। তো 5 টন করে 2 গাড়ি পাঠিয়ে দিয়েছি, 10 টন। তো আমার ভাড়া পড়ে গেছে বন্ধুরা 10,000 টাকা, ঠিক আছে, 5,000 টাকা করে 5 টনে 5,000 টাকা, মানে 1,000 টাকা টন হিসেবে ধরে নিয়েছে ভাড়া, ঠিক আছে। তো যেই হোক, আমার আরেকটা বন্ধু ছিল যে 12 চাকা, তো ওখানে 25 টন মাল, ও আবার 600 টাকা ভাড়া বলছে, ঠিক আছে। তো ভাড়া অনেক রকম হয় বন্ধুরা, কম মাল নিতে গেলে কিন্তু বন্ধুরা খরচা কিন্তু বেশি পড়ে যায়, ঠিক আছে। আর বেশি মাল নিতে গেলে বন্ধুরা খরচা কম পড়বে না। তো কারণ বন্ধুরা যদি কেউ 25 টন মারলে আর কেউ যদি 40 টন মারলে, 40 টনে মারলে কিন্তু ভাড়াটা কম পড়বে, আর 25 টনে কিন্তু ভাড়াটা খানি বেশি পড়ে যায়, ঠিক আছে। তার মানে এগুলো আমাদের লোকালের জন্য বলছি না, লোকালের জন্য ধরো 12 টাকায় ঠিক আছে। যেগুলো কলকাতা বা বর্ধমান এইসব জায়গায় যাচ্ছে, এগুলো যদি 40 টন মাল দরকার হয় তো টেলারের জন্যই ভালো, তার মানে টেলারে সুবিধাটা বেশি, কারণ যে টেলারে ভাড়াটা কম হয়, ঠিক আছে। মানে পার্টি যে ভাড়াটা খানি কম টাকার মধ্যে মালটা কিনতে পারবে। আর যদি 12 টাকাতে সেই 40 টন মাল ফালি করে, তো 12 টাকাতে কিন্তু ভাড়াটা অনেক বেশি পড়ে যায়, ঠিক আছে। আর এদিকে বন্ধুরা হাফ ইঞ্চি দেখো, হাফ ইঞ্চির পুরো ডাস্ট ভেঙে গেছে, হাফ ইঞ্চি বলা যাবে না যে ভালো। আর ডাস্টের তো অবস্থা, ডাস্ট একদম পুরো ক্লিয়ার। কারণ ডাস্ট বন্ধুরা এখানে ট্রাক্টরে এত পরিমাণ জ্বালাতন করে যে ডাস্ট দিতেই হবে, কুড়িয়ার করে কোনো রকম গাড়িটা যখন এসছে তখন ডাস্ট কিন্তু উপরে করে দিতেই হবে, এরকম ব্যাপার, ঠিক আছে। তো কুড়িয়ার করে যে করে হোক ডাস্ট দিতে হবে, তাই কিন্তু কুড়িয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। যে চাতালটা আছে বন্ধুরা, ওই উঁচু জায়গা থেকে গাড়ি লোড দিতে খুব ভালো সুবিধা হয়, ঠিক আছে। আর এতক্ষণ থেকে ভিডিও করার পরে কিন্তু বন্ধুরা এই একটা কিন্তু দেখো গাড়ি আসছে, আর তাও কিন্তু ভেতরে লোড হয়ে আসছে, ঠিক আছে। ভেতরে কিন্তু বন্ধুরা মার্কেটে একটু রেট খানিক কম আছে, ঠিক আছে। আর আমাদের যেহেতু বাইরে, তো এগুলো আমরা বলেছি পুরোনো ভিডিওতে, আমাদের বাইরে, তাই কিন্তু মার্কেটে খানিক রেট বেশি আছে। তবে কত রেট চলছে এখন বর্তমানে সেটা কিন্তু বলা যাবে না, কারণ হচ্ছে আমাদের কেসার অতদিন থেকে বন্ধ ছিল, আর আজকে নতুন ধরা আবার চালু হচ্ছে, তা এখন রেটের কোনো ঠিক ঠিকানা নাই। 3-4 ব্যাপার তো কিছু বন্ধুরা বলা যাবে না, কারণ 3-4 উঠেই নাই, 3-4 টানই নাই মার্কেটে, ঠিক আছে। আর এই পাশে কি পরিমাণ জল মারছে দেখো, এগুলো সব জল মারছে, এগুলো সব বাংকার যেগুলো আছে সেই বাংকারগুলো একদম ফুল হয়ে গেছে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে এবার দেখাই সামনে। আর এখন চলে এসেছি আমাদের যে বাংকার আছে উপরে, যেখানে আমরা বোল্ডার পাথরগুলো ভরে রাখি, এটা সেই বাংকারের নিচে, ঠিক আছে। আর নিচে এখান থেকে কিন্তু বোল্ডারগুলো খুঁজে খুঁজে পাই করে। আর এই হচ্ছে ঢোল, আর এখানে দেখো জল ভরে একদম ফুল হয়ে গেছে, তাই এখানে কিন্তু পরিষ্কার সব চলছে, ঠিক আছে। যত কাদা মাটি আছে সব প্রথম থেকে কিন্তু সব পরিষ্কার হবে, তারপরে কিন্তু আবার কেসার চালু হবে, ঠিক আছে। দেখো কত কাদা। আর এখান থেকে সকাল থেকে মোটর চলছে, প্রায় এত দূর পর্যন্ত জল ছিল, ঠিক আছে। এটা অনেক গর্তর মধ্যে আছে ধরো। আর এই উপরে কিন্তু বন্ধুরা আমরা যে বোল্ডারগুলো উপরে রাখি, যে চেলি আছে সেই চেলিগুলো কিন্তু এর উপরে আছে, ঠিক আছে। বন্ধুরা পাহাড়ে এখন এমন পরিস্থিতি চলে এসছে যে যত ধরো টোটো আছে সেই টোটোতে কিন্তু এখন পাথর বইছে, দেখো। তো চলো বন্ধুরা, আজকে মতন এতটুকু দেখা হবে, বা নেক্সট ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বাই।